কখনো কি ভেবে দেখেছেন সূরা ওয়াকিয়ার সাথে রিজিক বৃদ্ধির সম্পর্ক কোথায়? কেন হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে দারিদ্রতা তাকে স্পর্শ করবে না? সিরাত থেকে ব্যবসা শিখি পর্ব 7 আজকে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। আমি একেবারে নোট ডাউন করে রেখেছি। ভিডিওটা যথেষ্ট বড় হতে পারে, তবে এতটুক আমি আপনাকে ইনশিওর করতে পারি ইনশাআল্লাহ যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর রিজিক সম্পর্কে আপনার মাইন্ডসেট চিন্তা ভাবনায় পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সত্যি বলতে এই ভিডিওটা আমি আরো 2 বছর আগে রেকর্ড করেছিলাম, এডিট করেছিলাম, কিন্তু জুলাই আন্দোলনে আমার ফোনটা চুরি হয়ে যাওয়াতে তখন আর আপলোড করতে পারিনি। তো ভাবলাম গুরুত্বপূর্ণ একটা টপিক, অবশ্যই কথা বলা উচিত। মূল টপিকে আসি। এই সূরাটাকে যদি আমরা মোটা দাগে ভাগ করি, আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার আয়াত থেকে 73 নাম্বার আয়াত পর্যন্ত সেখানে আমাদের রিজিক সম্পর্কে মাইন্ডসেটটা ক্লিয়ার করার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন প্রশ্ন করা হয়েছে, এবং 74 নাম্বার আয়াতে আমাদেরকে সলিউশন বলে দেওয়া হয়েছে যে কিভাবে আমার রিজিকটা বাড়বে। 75 থেকে 95 নাম্বার আয়াতে আবার একইভাবে সেই মাইন্ডসেটটাকে, সেই বিশ্বাসটাকে, বিশ্বাসের ভিত্তিগুলোকে আরো শক্তিশালী করা হয়েছে, এবং 96 নাম্বার আয়াতে এসে আবারও সেই একই ফর্মুলা বাতলে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে কিভাবে আমার রিজিকটা বাড়তে পারে, রিজিকে কিভাবে বারাকা আসতে পারে। মূল আলোচনায় যাই। আপনি যদি সূরা ওয়াকিয়া খেয়াল করেন দেখবেন যে প্রথম 1 থেকে 6 নাম্বার আয়াত, সেখানে বলা হচ্ছে যে কিয়ামতের আলামত, যে এই পৃথিবী একদিন নিশ্চয়ই ধ্বংস হয়ে যাবে, এগুলো পাহাড়গুলো বিক্ষিপ্ত তুলোর মতো উড়বে, কিছুই থাকবে না। এই জিনিসটা প্রথম 6 নাম্বার আয়াতে এই জিনিসটা আমাদেরকে বার্তা দেয় যে তুমি রিজিক নিয়ে জানতে চাচ্ছ, রিজিক নিয়ে জানার জন্য এই ভিডিওটা দেখতেছো বা এই সূরাটা পড়তেছো, বাট তোমার এই বিষয়টা মাথায় রাখা উচিত, এই রিজিক কিন্তু স্থায়ী না। এই রিজিকটা একসময় ধ্বংস হয়ে যাবে, এবং এই পুরো পৃথিবী, শুধুমাত্র তোমার রিজিক না, পুরো পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এবং তোমাদেরকে আল্লাহর দরবারে মুখোমুখি হতে হবে, হিসাব দিতে হবে। এখানেই কিন্তু আমার মাইন্ডসেটটা ক্লিয়ার করা হয়েছে যে তোমার রিজিকটা স্থায়ী না, এটা যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে। সেই জন্য তুমি রিজিকের জন্য হালাল হারাম বিবেচনা করবো না, যা পাবো তাই খাবো, এমন যাতে না হয়, মাইন্ডসেট ক্লিয়ার করা হইলো। এরপর 7 থেকে 10 নম্বর আয়াতে মানুষকে 3 ভাগে ভাগ করা হয়েছে: অগ্রগামী, ডানপন্থী, বামপন্থী। তারা কারা? 11 নাম্বার থেকে 26 নাম্বার আয়াতে অগ্রগামীদের নিয়ামত বলা হয়েছে। অগ্রগামী যারা হচ্ছে মুত্তাকিদের মুত্তাকি, মানে একদম বেস্ট কোয়ালিটি মানুষ যারা বলতে পারি, সাহাবীরা হইতে পারে, বা তাদের পরবর্তী প্রজন্ম মানুষগুলো হইতে পারে, তাদের পুরস্কার কি দিবে দিবে বলা হয়েছে? সুনয় না হুর, তাদেরকে হচ্ছে চিরকিশোররা শরাব পান করাবে, যে পান করলে তাদের চিন্তা ভাবনা কোনো সমস্যা হবে না, তারা মাতাল হবে না। এরকম আরো অনেকগুলো। তারপর হচ্ছে মণিমুক্তা খচিত, তারা হচ্ছে যে সিংহাসনে হেলান দিয়ে বসবে। এরকম আরো অনেকগুলো তাদের পুরস্কারের কথা বলা হয়েছে। 27 থেকে 40 নাম্বার আয়াতে তাদেরকে বলা হয়েছে ডান দিকের মানুষদের কি পুরস্কার দিবে। আমি জানি আপনার কাছে হয়তো একটু বোরিং লাগতেছে, রিজিকের জন্য জানতে আসলাম, এখানে কি বলা হচ্ছে, এগুলো তো আধ্যাত্মিক কথাবার্তা, কবরের পর বা হাসরের পরকালের কথাবার্তা। একটু সবর করেন, পুরো ক্লিয়ার হয়ে যাবে মাইন্ডসেটটা। ডান দিকের মানুষদেরকে কি পুরস্কার দিবে? ডান দিকের মানুষগুলো হচ্ছে যারা মুত্তাকি, তবে অগ্রগামীদের মতো ওই লেভেলের মুত্তাকি না। যেমন ধরেন তাদের হচ্ছে যে পরবর্তী প্রজন্ম, অর্থাৎ বর্তমান যে জমানা, এখানে তাদের সংখ্যাটা বেশি হবে। যারা হচ্ছে যে মুসলমান বা যারা হচ্ছে আল্লাহকে বিশ্বাস করে, বাট না চাইতেও আবার গুনাতে জড়িয়ে পড়ে, এই জাতীয় মানুষগুলো, তাদেরকে হচ্ছে জান্নাত দেওয়া হবে। তাদেরকে হচ্ছে যে কাটা মুক্ত, যে গাছে হচ্ছে কাটা থাকবে না, ফল দেওয়া হবে, বিভিন্ন রকম ফল তাদের সামনে পরিবেশন করা হবে। আমি বিস্তারিত আলাপে যাচ্ছি না, আপনি সূরাটা পড়ে নিবেন, আমি জাস্ট টপিক গুলো ফাইন্ড আউট করতেছি। 41 থেকে 56 নাম্বার আয়াতে সেখানে বাম পাশের মানুষদের শাস্তির কথা বলা হচ্ছে, যারা রিজিককে বা আল্লাহকে অস্বীকার করে, সৃষ্টিকর্তাকে অস্বীকার করে, যারা হচ্ছে যে পরকালে বিশ্বাস করে না, এই জাতীয় মানুষগুলোকে তাদেরকে জাক্কুম নামক কাঁটাযুক্ত ফল খেতে দেওয়া হবে, তাদেরকে ফুটন্ত পানি দিয়ে পানি পান করানো হবে। তো তাদের কি কি শাস্তি দিবে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এরপর যদি আমরা আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই ভিডিওর, 57 থেকে 73 নাম্বার আয়াতে আল্লাহ 4টা প্রশ্ন করেছেন। আর আপনি কোরআনের প্যাটার্ন গুলো যদি খেয়াল করেন, আপনি দেখবেন যে কোরআন সবসময় মানুষকে প্রশ্ন করে, আর প্রশ্ন করে মানুষকে চিন্তা করতে শেখায়, অনুধাবন করতে শেখায়, মানুষের চিন্তা জট খুলে দেয়, মানুষকে হচ্ছে মাইন্ডসেটটা ক্লিয়ার করে। 4টা প্রশ্ন করছে। 1 নাম্বার প্রশ্ন, তোমরা যে শুক্রটা বা বীর্য নির্গত করো, সেটা কি তোমাদের হাতে আছে? সেটা কি তোমরাই করো, নাকি হচ্ছে আল্লাহর মাধ্যমে হয়? 2 নাম্বার, তোমরা যে বীজ রোপণ করো মাটিতে, ফসলে উৎপাদনের জন্য যে বীজ রোপণ করো, সেখান থেকে গাছ কি তোমরাও নিজেরা বের করো, নাকি আল্লাহ করে? 3 নাম্বার প্রশ্ন, তোমরা ফসল ফলাতে যেই বৃষ্টির পানি ইউজ করো, ব্যবহার করো, সেই বৃষ্টির পানি কি তোমরা আকাশ থেকে বর্ষণ করো, নাকি আল্লাহ তোমাদেরকে দেয়? এবং 4 নাম্বার প্রশ্ন, তোমরা খাবার রান্না করতে বা জীবিকা নির্বাহ করতে যে আগুন ব্যবহার করো, সেই আগুনের জন্য যে গাছ দরকার, সেটা কি তোমরা নিজ থেকে আনো, নাকি আল্লাহ তোমাদেরকে দেয়? দেখেন, 4টা প্রশ্ন করছে। এই 4টা প্রশ্নের মাধ্যমে আপনার রিজিকের কনসেপ্ট
ফুল ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আপনাকে বারবার জিজ্ঞেস করতেছে, একটা জিনিসই বোঝার চেষ্টা করছে যে তুমি যত কিছুই চেষ্টা করো না কেন, রিজিক কিন্তু তোমার হাতে না, রিজিক আল্লাহর হাতে। আমি চেষ্টা করার দাবিদার, আমি চেষ্টা করব, আমার দায়িত্ব হচ্ছে চেষ্টা করা। এর বাইরে আসলে আমার সত্যি বলতে কোনো কিছুই করার নাই। আমি আমার সর্বোচ্চ দিতে চেষ্টা করব, আমি বীজ রোপণ করব, আমি হচ্ছে যে যতটুকু পানি আছে আমি বৃষ্টির জন্য দোয়া করব, আমি হচ্ছে যে গাছ ব্যবহার করব, আগুন জ্বালানোর চেষ্টা করব গাছ দিয়ে, কিন্তু সেই গাছটা দিবে আল্লাহ, সেই বৃষ্টি দিবে আল্লাহ, সেই বীজ থেকে ফসল ফলাবেন আল্লাহ। এইখান থেকে আমার একদম ক্লিয়ার কনসেপ্ট করে দেওয়া হয়নি রিজিকটা আমার হাতে না। এবার ৭৪ নম্বর আয়াত, যেখানে হচ্ছে রিজিকের ফর্মুলা বলে দেওয়া হয়েছে, যেটার জন্য আপনারা এই ভিডিওটা দেখতেছেন আশা করি। ৭৪ নম্বর আয়াতে বলতেছে যে কিভাবে আমার রিজিক বাড়বে। সুতরাং তোমরা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করো। পবিত্রতা মানে কি? আল্লাহর প্রশংসা করো, আল্লাহ জিকির করো, আল্লাহকে স্মরণ করো। জিকির বলতে অনেকে আমরা জাস্ট বুঝি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা না। আমার প্রত্যেকটা কাজে, আমি ধরেন চাকরি করি, আমার সেই চাকরির ক্ষেত্রে আমি আল্লাহকে স্মরণ রাখলাম, যে চাকরির ক্ষেত্রে আমি আমানতদারিতা নষ্ট করলাম না, যে আমার বস আমাকে ৮ ঘন্টা ডিউটি দিছে, আমি ৮ ঘন্টার জায়গায় ২-৩ ঘন্টা ফোন ক্লিক করে বা ফোন টিপে সময় নষ্ট করলাম না। আমি আল্লাহকে স্মরণ রাখলাম যে আল্লাহকে তো আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে কিন্তু এই জিনিসটার জন্য ধরবে, আল্লাহকে মনে রাখলাম। ব্যবসা করতেছি, হারাম কোনো পণ্য দিলাম না, ওজনে কম দিলাম না। কেন দিলাম না? কারণ আল্লাহকে আমি মনে রাখতেছি, আল্লাহ তো আমাকে দেখতেছে। এই যে আল্লাহর কথা বারবার স্মরণ করা, এটাই হচ্ছে জিকির। এবং আল্লাহ এই কাজটাই করতে বলছে, যে তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, তোমাদের যা দিচ্ছে সেটার জন্য শুকরিয়া আদায় করো, এবং যেটা পাইনি সেটার জন্য দোয়া করো, চেষ্টা করতে থাকো, আল্লাহর কাছে চাও। এবং আপনার কাছে মনে হইতে পারে, ভাই এতক্ষণ ধরে ভিডিওটা দেখলাম, এগুলো তো মানে আধ্যাত্মিক লেভেলের কথাবার্তা, আপনি আমাকে বাস্তব ফর্মুলা দেন, আপনি আমাকে হচ্ছে যে প্র্যাকটিক্যাল নলেজ দেন। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা, আধ্যাত্মিক, এগুলো পরকালের ক্ষেত্রে লাগতে পারে, বাট দুনিয়াবি থেকে এগুলোকে আসলে কোনো কাজে লাগে কিনা। দেখেন, আল্লাহ কিন্তু জানে যে আপনি এই প্রশ্নটা করবেন, মানুষের মনে এই প্রশ্নটা আসবে। এর পরের আয়াতে আয়াতগুলোতে আল্লাহ এটার উত্তর দিছে। ৭৫ থেকে ৮২ নাম্বার আয়াতে আল্লাহ বলতেছে, কি বলছে, যে তারার শপথ করছে, এবং বলছে যে এটা এমন একটা শপথ, এটা খুব শক্তিশালী শপথ, তোমরা যদি জানতা। এবং সেখানে শপথ করে কি বলছে, যে কোরআনের পবিত্রতা বর্ণনা করছে, এটা পবিত্র, এখানে ভুলভাল কোনো কিছু নাই, এখানে অনর্থক কোনো কথা নাই, যা আছে সবগুলো চিরন্তন সত্য। এবং যারা এটা অস্বীকার করে, এটা কি তোমরা তোমাদের দায়িত্ব মনে করে নিছো, বা তোমরা কি মনে করছো যে এটাই তোমাদের কাজ, যে তোমরা কোরআনকে অস্বীকার করবা? এভাবে আল্লাহ একটা প্রশ্ন ছুড়ে দিছে। আবার দেখেন, আবারও কিন্তু প্রশ্ন আসছে। এই জায়গাতে আল্লাহ কোরআনের পবিত্রতা বর্ণনা করতে যে শপথ করছে, শপথের মানে আমরা এটা আমরা কখন শপথ করি? যখন কোনো বিষয়ে আমরা জোর দিতে চাই বা বিশ্বাসযোগ্যতা বাড়াতে চাই। আল্লাহ এখানে জোর দিতে চাইছে যে না, তোমার কাছে মনে হচ্ছে যে এগুলো তো আধ্যাত্মিক লেভেলের কথাবার্তা, এটা তো বাস্তব জীবনে খাটে না, এগুলো তো প্র্যাকটিক্যাল কথাবার্তা না। আমি তোমারও বলতেছি, কোরআন অনর্থক কোনো কথা বলে না, কোরআন এমন কথাগুলো বলে যেগুলো বাস্তবে ঘটে। এরপর দেখেন আরো ক্লিয়ার হবে কনসেপ্ট। ৮৩ থেকে ৮৭ নাম্বার আয়াতে বলতেছে, তুমি যদি মনে করো যে তোমার হাতেই রিজিক, তোমার হাতেই এসব আধ্যাত্মিক লেভেলের কথাবার্তা, তাহলে যখন কোনো মৃত ব্যক্তির প্রাণ কণ্ঠনালীতে চলে আসে, অর্থাৎ কেউ মৃত্যু সজ্জায় আসে, মরে যাবে যাবে অবস্থা, তখন কেন তুমি তার দিকে তাকিয়ে থাকো? কেন তুমি তাকে প্রাণটা ফিরাই দিতে পারতেছো না? তোমার হাতেই যদি সব ক্ষমতা থাকে, তুমি ওকে প্রাণটা ফিরাই দাও। তোমার হাতেই যদি রিজিকের ক্ষমতা থাকে, তুমি ওকে প্রাণটা ফিরাই দাও। এটাও তো রিজিক, তাই না? রিজিক মানে কিন্তু শুধু টাকা পয়সা না। দেখবেন, আমি এই ভিডিওতে একবারও বলি নাই যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে টাকা পয়সা আসবে। আমি বলছি রিজিক। রিজিক সেটা আপনার সুস্থতা হইতে পারে, সেটা আপনার মানসিক শান্তি হইতে পারে, সেটা আপনার পরিবার হইতে পারে, আপনার টাকা পয়সা হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তো যারা মনে করতেছে যে এগুলো তো আধ্যাত্মিক লেভেলের কথাবার্তা, এগুলো দিয়ে রিজিক আসবে না, তাদের কাছে আল্লাহ প্রশ্ন করছে যে তুমি তাহলে মৃত ব্যক্তিদের দিকে তাকাই থাকো কেন? তুমি তাদের জীবনটা ফিরাই দাও, তোমার হাতেই যদি ক্ষমতা থাকে, এবং তুমি যদি মনে করো যে রিজিক কারো হাতে না, তাইলে তুমি ফিরাই দাও ওর কাছে। এবং এরপরে আবার আগে জিনিসগুলো রিপিট করছে। এবং আপনি একটা দেখবেন, আমরা যখন একটা কথা গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ, তখন আমরা ২-৩ বার রিপিট করি। আর আল্লাহ কিন্তু কোরআনে এটাই করছে। ৮৮ থেকে ৮৯ নাম্বার আয়াতে অগ্রগামীদের জন্য যে জান্নাতের সুসংবাদ আছে সেটা আবার দিছে। ৯০ থেকে ৯১ নাম্বার আয়াতে ডান দিকের যে মানুষগুলো, তাদের জন্য সুসংবাদ দিছে, তাদেরকে সালাম দিছে, তাদের জন্য হচ্ছে সুসংবাদ। ৯২ থেকে ৯৪ নাম্বার আয়াতে বাম পাশের মানুষগুলোর জন্য আবার তাদের যে কষ্ট, তাদের যেই ভয়ঙ্কর পরিণতি হবে, সেটা আবার মনে করাই দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে যে এটা অকাট্য সত্য। ৯৫ নাম্বার আয়াতে বলতেছে, এতক্ষণ যা বলছে এগুলো অকাট্য সত্য। অকাট্য সত্য মানে বিন্দু মাত্র চিন্তা ভাবনা করার কোনো স্কোপ নাই, আমি শুনলাম আর মেনে নিলাম, এরকম লেভেলের সত্য, কোনো কিছু চিন্তা ভাবনা করার দরকার নাই, মানে অকাট্য সত্য। এবং ৯৬ নাম্বার আয়াতে আবার আল্লাহ একই কথাটা বলছে, রিজিক বৃদ্ধির ফর্মুলা, সেটা হচ্ছে অতএব তোমরা তোমার রবের পবিত্রতা ঘোষণা করো। পবিত্রতা অর্থাৎ কি? আমি আল্লাহকে স্মরণ করব। এখন আপনি বলতে পারেন, ভাই
আপনি অনেক লম্বা আলোচনা করছেন, বাট আমাকে প্র্যাকটিক্যাল নলেজ দেন এখান থেকে কি করতে পারি। আমি তাইলে আপনার জন্য সহজ করে দিচ্ছি। এটাই যে একদম প্র্যাকটিক্যাল, এটাই বলতে চাইছে কোরআন আসলে এমন না। আমি আমার পড়ার জায়গা থেকে, আমি যে দীর্ঘদিন দেখতেছি এই বিষয়টা, আমি অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি, আমি বোঝার চেষ্টা করতেছি, সেই জায়গা থেকে এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। আপনার একমত হওয়াটা জরুরি না, এবং আমি যদি ভুল মনে হয় তাহলে আমার অবশ্যই জানাবেন। সেটা হচ্ছে, আল্লাহ প্রথমত আপনাকে মেসেজ দিতে চাইছে সূরা ওয়াকিয়ার মাধ্যমে যে রিজিক মানে শুধুমাত্র টাকা পয়সা না, এবং রিজিক স্থায়ী কিছু না। এটা তোমার স্থায়ী রিজিক হচ্ছে পরকালের পর, এবং এগুলো সবসময় একসময় ধ্বংস হয়ে যাবে, কিন্তু পরকালের পর কিন্তু আর ধ্বংস নাই, এটা বোঝানো হয়েছে। এরপর 3 ভাগে ভাগ করা হয়েছে, এবং যারা অগ্রগামী তারা হচ্ছে সর্বোচ্চ রিজিক প্রাপ্ত, যারা ডান দিকের মানুষ তারাও মোটামুটি ভালো রিজিক প্রাপ্ত, এবং বাম দিকের মানুষগুলো হচ্ছে যে সবচেয়ে দুর্ভোগ এদের জন্য। এবং আমাকে পুরো সূরাতে এই দিক নির্দেশনা দেওয়া হয়েছে যাতে আমি বাম দিকের কাতারে কোনোভাবেই না থাকি, আমি যাতে ডান দিক অথবা অগ্রগামী হইতে পারলে তো আরো বেস্ট। এবং আমাকে বারবার 4টা প্রশ্ন করে বোঝানো হয়েছে যে তুমি যে বীজ বপন করো সেখান থেকে ফসল কিন্তু তুমি উৎপন্ন করো না, তুমি যে ফসলে পানি দাও সেই বৃষ্টির পানি কিন্তু তুমি ফলাও না, আমি দিই, বৃষ্টিটা বর্ষণ করাই। তুমি যে আগুন জ্বালানোর জন্য যে কাঠ ব্যবহার করো সেটা কিন্তু আমি করি, আমিই দিই তোমাকে, আল্লাহই দেয়, তুমি কিন্তু নিজ থেকে করাতে পারো না। অর্থাৎ তোমাকে বারবার বলা হচ্ছে তোমার কাজ হচ্ছে, তোমার দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া, চেষ্টা করে যাওয়া, বাট আলটিমেট রেজাল্টের বিষয়ে তোমার কোনো অধিকার নাই, তোমার হচ্ছে কোনো ক্ষমতা নাই আলটিমেট রেজাল্ট আনার। এবং এরপর আবার বলা হয়েছে তুমি পবিত্রতা ঘোষণা করো, যেটা নিয়ে আমি অলরেডি বলছি যে জিকির, আল্লাহকে স্মরণ রাখা। আমি যদি ব্যবসা করি সেই জায়গায় আমি আল্লাহকে স্মরণ রাখবো, আমি যদি চাকরি করি সেই জায়গায় আমি আল্লাহকে স্মরণ রাখবো, আল্লাহকে ভয় করব, এবং আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে দেখতেছি, এই মাইন্ডসেট দেখে যখন আমি কাজ করব তখন আমি কোনো রং কাজ করতে পারবো না, কোনো ভুল কাজ করতে পারবো না। আর আমি যদি ভুল কাজ না করি, আমার উদ্দেশ্য যদি সৎ হয়, আমার উদ্দেশ্য যদি থাকে এটা যে এই সম্পদ একসময় ধ্বংস হয়ে যেতে পারে এবং আলটিমেট লাইফ হচ্ছে আমার কিয়ামতের পর, তাইলে আমি কখনো ভুল কাজ করব না, এবং মানুষের উপকারে, মানুষের কল্যাণে কাজ করব। এবং সেই কল্যাণের কাজটা একসময় গিয়ে দেখা যাবে যে আমার মৃত্যুর পরে সৎকায়ে দাঁড়িয়ে কাজ হবে, এবং আমি পবিত্রতা ঘোষণা করলে আল্লাহই এখানে বারাকা দিবে। তাইলে আমার কাজ কি? আমি যেটাই করতেছি সেটাই করব, বাট মাথায় একটা জিনিস রাখবো, আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে যাতে মনে রাখি, আমি যাতে কাজের বেলায় এসে আল্লাহকে ভুলে না যাই। আমি মসজিদে আল্লাহকে মনে রাখলাম, কাজের ক্ষেত্রে এসে দোকানে এসে আল্লাহকে ভুলে গেলাম, এমন যাতে না হয়। আর আল্লাহকে যদি আমি মনে রাখতে পারি, আল্লাহর যদি পবিত্রতা ঘোষণা করতে পারি, শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ নিশ্চয়ই এটা বাড়াই দিবে। এটা সমস্ত আরেকটা আয়াত বা হাদিস আমার সঠিক খেয়াল নাই, সেখানে বলা হচ্ছে যে যারা হচ্ছে আল্লাহ নেয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের সম্পদ আরো বাড়াই দেন। তাইলে আমার কাজ করতে হবে কি? শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহকে স্মরণ রাখতে হবে, এবং জান প্রাণ লাগায় যতটুকু সর্বোচ্চ এফোর্ট দেওয়া যায় চেষ্টা করে যেতে হবে। এই ধরনের বিষয়গুলো আমরা আসলে আমাদের সিরাত থেকে বিজনেস শিখি, এই প্লে লিস্টের বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করি, কিভাবে আমি কোরআন থেকে, হাদিস থেকে, সিরাতের বিভিন্ন ঘটনা থেকে আমার ব্যবসার ক্ষেত্রে আমি ইমপ্লিমেন্ট করতে পারি, আমার ব্যবসায় আমি কিভাবে আরো লাভজনক উপায়ে বৃদ্ধি করতে পারি, কোন কোন প্র্যাকটিসগুলো, কোন কোন টিপসগুলো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিতে পারি, নবীদের থেকে নিতে পারি, তারা কি অ্যাপ্লাই করছিলেন যার কারণে সাহাবীরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী হইতে পারছিল, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। তো আপনি যদি এই বিষয়ে আগ্রহী হন তাহলে আমাকে অবশ্যই ফলো করে দিতে পারেন।